বিশ্বব্যাপী জনপ্রিয় পানীয় কোকা-কোলাকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে এর সম্পর্ক নিয়ে উঠেছে প্রশ্ন। অনেকেই দাবি করছেন কোকা-কোলা ইসরায়েলি পণ্য বা ইসরায়েলকে সমর্থন করে। তবে আসল সত্য কি? আসলে কোকা-কোলা একটি মার্কিন কোম্পানি, যার মালিকানা বিভিন্ন শেয়ার হোল্ডারের মধ্যে বিভক্ত। এটি বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি মডেলে পরিচালিত হয়, অর্থাৎ স্থানীয় কোম্পানিগুলো কোকা-কোলার পণ্য উৎপাদন ও বিপণন করে। এর মানে হচ্ছে কোকা-কোলা ইসরায়েলি পণ্য নয়। ইসরায়েলে কোকা-কোলার ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান হল সেন্ট্রাল বোটলিং কোম্পানি বা সিবিসি। এই কোম্পানি পূর্ব জেরুজালেমের আতারোট শিল্পাঞ্চলে একটি বিতরণ কেন্দ্র পরিচালনা করে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ বসতি হিসেবে বিবেচিত। সিবিসির মালিকানায় থাকা তাবর ওয়াইনারি পশ্চিম তীর ও গোলান মালভূমির দখলকৃত ভূমি থেকে আঙ্গুর সংগ্রহ করে। 2015 সালে সিবিসি ইসরায়েলের কট্টর ইহুদিপন্থী সংগঠন ইম তিরজুতকে প্রায় $14,000 অনুদান দিয়েছিল। এই সংগঠন ইসরায়েলি সেনাবাহিনীকে সমর্থন করে। কোকা-কোলার ইসরায়েলের সঙ্গে সম্পর্কের কারণে বিশ্বব্যাপী বয়কট আন্দোলন চলছে। ডেনমার্ক, তুরস্ক, স্কটল্যান্ড সহ বিভিন্ন দেশে রেস্টুরেন্ট ও প্রতিষ্ঠানগুলো কোকা-কোলা পণ্য বিক্রি বন্ধ করেছে। পশ্চিম তীরে স্থানীয় পানীয় চ্যাট কোলার চাহিদা বেড়েছে, যা কোকা-কোলার বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে। বাংলাদেশেও কোকা-কোলার বিরুদ্ধে বয়কট আন্দোলন দেখা যাচ্ছে। 2024 সালে কোকা-কোলা একটি বিজ্ঞাপন প্রচার করে, যেখানে দাবি করা হয়েছিল ফিলিস্তিনেও কোকা-কোলার কারখানা আছে। তবে বাস্তবে ওই কারখানা ইসরায়েলি দখলকৃত পূর্ব জেরুজালেমের আতারোটে অবস্থিত। মূলত কোকা-কোলা মার্কিন কোম্পানি হলেও ইসরায়েলে এর ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান সেন্ট্রাল বোটলিং কোম্পানি দখলকৃত অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে এবং ইসরায়েলি সেনাবাহিনীকে সমর্থন করে এমন সংগঠনে অনুদান দিয়েছে। এই কারণে কোকা-কোলা ইসরায়েলি পণ্য না হলেও ইসরায়েলের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। ফলে অনেকেই কোকা-কোলাকে বয়কট করার আহ্বান জানাচ্ছেন। শিলা ইসলাম, সময়ের আলো।